আজ তোমাদেরকে দেখাবো বাটার পনির মশলা আমি কিভাবে বানাই। দেখতেই পাচ্ছ কড়াতে আমি কিন্তু বেশ অনেকটা মাখন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সবুজ মটর। তারপর মটরটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমরা কে কে আমাদের মতো এইভাবে সবুজ মটর জমাও ফ্রিজে সারা বছরের জন্য অবশ্যই জানাবে। তারপরে দিয়ে দিলাম কস্তুরি মেথি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পুরোটাই কিন্তু আমি বাটারের মধ্যেই ফ্রাই করব, কারণ এটা বাটার পনির মশলা। তাই এবার আমি একটা পেস্ট বানিয়েছি, সেটার মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত, মগজদানা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিন্তু এই পেস্টটার জন্যই কিন্তু মশলাটার টেস্ট। তারপরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, কারণ এটা পুরোটাই কিন্তু হোয়াইট হবে। কোনো মতেই কিন্তু তোমরা শুকনো লঙ্কা বা হলুদ ব্যবহার করবে না। তারপর আমি বেশ খানিকটা দিয়ে দিলাম চিনি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর একটু ঝালের জন্য। যখন আমার তেল ছেড়ে গেল তখন আমি দিয়ে দিচ্ছি দই, মানে টক দই। টক দইটা দেওয়ার পর এবার ভালো করে পুরো মশলাটা একসাথে মিশিয়ে নেব। আর একটু ফুটে যাওয়ার পরে পনিরটা আমি কেটে রেখেছিলাম। আর পনির কিন্তু আমি ভাজি না, ভাজলে পনিরের টেস্ট নষ্ট হয়ে যায় আর শক্ত হয়ে যায়। তো পনিরটা কাঁচা দিলে নরম থাকে, সফট থাকে, আর জিনিসটা খেতেও ভালো লাগে। দিয়ে এবার পনিরটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পনিরটা ভালো করে মশলার সাথে মিশে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা বাটারটা দিলাম। এবার বাটারটা যখন মেল্ট হয়ে গেল, জিনিসটা আমার রেডি হয়ে গেল। তোমরা এইভাবে পনির বাটার মশলা বাড়িতে বানিও, রুমালি রুটি বা তোমাদের হাত রুটি দিয়েও কিন্তু খেলে দারুণ লাগবে।